গাইস আর কিছুদিন পরে যেহেতু ঈদ, সেই উপলক্ষে আমি আমার বন্ধুকে জাঙ্গিয়া গিফট করলাম। যাই হোক, দেখতে দেখতে রমজানের 25টা রোজা হয়ে গেল আর ঈদেরও বেশি দিন বাকি ছিল না। তাই আমি আর আমার কিছু বান্ধবী বন্ধুরা মিলে ঈদের কেনাকাটার জন্য বেরিয়ে পড়লাম। দেখো গাইস, সব ছেলেরই লাইফে একটা করে গার্লফ্রেন্ড না হলেও একটা করে বাইকের খুব প্রয়োজন হয়। তাই আমার একটা বন্ধু যেহেতু ঈদের আগে বাইক কিনবে, সেই বাইকটির সম্বন্ধে কিছু জানার জন্য শোরুমে চলে আসি। যাই হোক, তোমাদের ড্রিম বাইক অবশ্যই কমেন্টে জানিও, দেখি আমার ড্রিম বাইকের সাথে ম্যাচ হয় কি। তারপর বাইকের সম্বন্ধে সবকিছু জানার পর হালিম খেতে চলে আসি। আর সত্যি বলতে রমজান মাসে হালিম না খেলে রমজান মাসটা আধুরা আধুরা মনে হয়। আর হালিমটা খেতে সত্যিই খুব দারুণ ছিল, এক কথায় অসাধারণ। আর আরজুর কিছু কেনাকাটা বাকি ছিল, তাই এই সব থেকে আরজুকে একটা আন্ডারওয়্যার কিনে দিলাম, যার পেমেন্টটা আরজুই করেছিল। কেননা সবসময় টাকা দিয়ে কিনে দেওয়াটা কেনাকাটার মধ্যে পড়ে না, কিছু কিছু ক্ষেত্রে চয়েস করে দেওয়াটাও এক ধরনের কেনাকাটার মধ্যে পড়ে। তারপর সেখান থেকে আরজুর বাইকের কিছু মডিফিকেশনের পার্টস কেনার জন্য এই শপে চলে আসি। আর এখানে তোমরা সব বাইকের মোটামুটি সব পার্টসই পেয়ে যাবে। যাই হোক, সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেলে বাঙালির ইমোশন বিরিয়ানি সেটা খাওয়ার জন্য মোল্লাদার দোকানে চলে আসি।